যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অন্য নেতারা গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এক্সে এক ভিডিওতে এ অভিযোগ করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি গাজা উপত্যকায় নতুন করে শুরু করা হামলা বন্ধের আহ্বান জানায় যুক্তরাজ্য, কানাডা সহ কয়েকটি দেশ। হুমকিও দেওয়া হয় নিষেধাজ্ঞার। এর মধ্যেই ওয়াশিংটনে গুলি করে হত্যা করা হয় ইসরায়েলি 2 দূতাবাস কর্মীকে। এর প্রতিক্রিয়ায় ভিডিও বার্তা দেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, স্যার কিয়ার স্টারমার এবং অন্য নেতারা কার্যকরভাবে বলেছেন তারা হামাসকে ক্ষমতায় রাখতে চান। তিনি ব্রিটিশ, ফরাসি ও কানাডিয়ান নেতাদের গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারীদের পক্ষ নেওয়ার অভিযোগও করেছেন। ভিডিওতে নেতানিয়াহু বলেন, স্যার কিয়ার, ইমানুয়েল ম্যাক্রো এবং মার্ক কার্নি চান ইসরায়েল ফিরে আসুক এবং মেনে নিক যে হামাসের গণহত্যাকারী বাহিনী টিকে থাকবে। নেতানিয়াহু বলেন, হামাস ইসরায়েলকে ধ্বংস করতে এবং ইহুদি জনগণকে নির্মূল করতে চায়। আমি কখনোই বুঝতে পারিনি যে এই সহজ সত্যটি কিভাবে ফ্রান্স, ব্রিটেন, কানাডা এবং অন্যান্য দেশের নেতারা এড়িয়ে যান। তিনি বলেন, আমি ম্যাক্রো, প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী স্টারমারকে বলছি, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারীরা আপনাকে ধন্যবাদ জানায়, তখন আপনি ন্যায় বিচারের ভুল দিকে আছেন। আপনারা মানবতার ভুল দিকে আছেন এবং ইতিহাসের ভুল দিকে আছেন।